এফডিসিতে যিনি আমার বাপ হিসেবে পরিচিত ছোটকো আমি প্রযোজক পরিচালককে বানাতে হবে, ওনারাই কারখানার মালিক। মিষ্টির দোকানে মিষ্টি তৈরি হয় না, মিষ্টির দোকানে কিন্তু মিষ্টি তৈরি হয় না, মিষ্টি কারখানায় তৈরি হয়। রাইট না রং? শিল্পী সমিতি হচ্ছে একটা আউটলেট, শিল্পীদের একটা বসার জায়গা, স্টাডি রুম। এখানে শিল্পী তৈরি হবে না, শিল্পী তৈরি করবে আমাদের শ্রদ্ধেয় নির্মাতারা, শ্রদ্ধেয় পরিচালকরা, শ্রদ্ধেয় প্রযোজকরা। ওনারা হচ্ছেন কারখানা। আমাকে তৈরি করছেন কোনো প্রযোজক, কোনো পরিচালক। এই মুহূর্তে যিনি আমার উপরে আল্লাহ এফডিসিতে যিনি আমার বাপ হিসেবে পরিচিত ছোটকো আহমেদের মতো লোক, আমার ভিতরে কোনো মেধা দেখেছিলেন। আর 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 ইনফরমেশন মিনিস্ট্রি, যে প্রায় হাজার হাজার লাখ লাখ লোকের ফর্ম থেকে আমি 86-এর নতুন লেখা সন্ধানের একজন নায়ক, মান্না 84-এর একজন নায়ক, অমিত হাসান, শাহিন আলো আমরা এসেছি। এটা সরকার দেখেছিল বা এই দেশের যারা স্টেক হোল্ডার ছিলেন তারা দেখেছিলেন। কাজেই হচ্ছে দেশকে বানাতে হবে এবং বেসরকারিভাবে আমাদের প্রযোজক পরিচালককে বানাতে হবে, ওনারাই কারখানার মালিক। আর আমরা হচ্ছি মানে দোকানের একটা অংশ। আমি কি বোঝাতে পেরেছি? কাজে আমার পক্ষে আরেকটা আরেকটা আমি শিল্পী সৃষ্টি করতে পারবো না। আমি ক্যারেক্টার সৃষ্টি করতে পারবো। আমাকে 4টে স্ক্রিপ্ট দেবেন, আমার যদি ক্ষমতা থাকে ওই 4টে স্ক্রিপ্টে 2টো মন দিয়ে কাজ করার, এবং সেটা দর্শকের ভালো লাগবে, সেটা যদি হয় সেটা বলবো। আমি ক্যারেক্টার দ্বারা করতে পারবো, আমি শিল্পী দ্বারা করতে পারবো না। শিল্পী দ্বারা করবে ওই কারখানা। কারখানা আমার পরিচালক, আমাদের শ্রদ্ধেয় প্রযোজক।